ফেসবুক থেকে সফল হতে চান তাহলে প্রতি সপ্তাহে এই 3টি কাজ করা আপনার জন্য বাধ্যতামূলক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ফর ক্রিয়েটর্স ওয়ান ডে এগোতে একটি আপডেট এসেছে। এই আপডেটটা যারা ফেসবুকে কাজ করেন এবং ফেসবুকে সফল হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে লিখেছে 3 থিংস এভরি ফেসবুক ক্রিয়েটর শুড ডু ওয়ান্স এ উইক। আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই সপ্তাহে এই 3টি কাজ আপনাকে পর্যবেক্ষণ করতেই হবে আপনার প্রোফাইল এবং পেজে। প্রথম পয়েন্ট হচ্ছে রিভিউ ইউর অডিয়েন্স রিটেনশন। See where viewers are dropping off in your first 3 reels. If people leave in the first few seconds, test a stronger hook or get to the point faster. এর অর্থ হচ্ছে অডিয়েন্স রিটেনশন বা দর্শকদের ধরে রাখার বিষয়টি পর্যালোচনা করতে হবে আপনার সর্বশেষ 3টি রিলস থেকে, অর্থাৎ অ্যানালাইটিক্স চেক দিতে হবে। ভিডিওগুলো দেখুন, অর্থাৎ রিলসগুলো দেখুন, বিশ্লেষণ করুন দর্শকরা ঠিক কোথায় ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছে। যদি দেখেন দর্শকরা ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডেই চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ভিডিওর শুরুর অংশটি, অর্থাৎ প্রথমেই যে আমরা কথাগুলো বলি হুক যাকে বলে, যথেষ্ট আকর্ষণীয় নয়, অথবা আপনি যেটা দেখাচ্ছেন সেটা অডিয়েন্সকে আকৃষ্ট করতে পারছে না। সেক্ষেত্রে আরও শক্তিশালী কোনো হুক ব্যবহার করার চেষ্টা করতে হবে, অথবা শক্তিশালী যেটা দেখে অডিয়েন্স আকৃষ্ট হবে সেই ধরনের সিন আপনাকে দেখাতে হবে এবং অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে দ্রুত মূল বিষয়ে চলে যেতে হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে রিভিউ ইউর টপ পারফর্মিং পোস্ট। লুক ফর প্যাটার্নস অ্যাক্রস ইউর বেস্ট কন্টেন্ট। হোয়াট আর দ্য টপিক্স, হুকস, ফরম্যাটস আর পোস্টিং টাইমস। মেক মোর অফ হোয়াটস অলরেডি ওয়ার্কিং। অর্থাৎ সেরা পারফর্ম করা পোস্টগুলো পর্যালোচনা করুন, অর্থাৎ আপনি যে রিসেন্ট পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো কোন 3টি পোস্ট বেশি পারফর্ম করেছে, অর্থাৎ বেশি ভিউজ এসেছে, এঙ্গেজমেন্ট এসেছে। আপনার যে পোস্টগুলোতে বেশি ভিউজ এসেছে, এঙ্গেজমেন্ট এসেছে সেগুলো খুঁজে বের করুন। দেখুন কোন বিষয়গুলো বা কোন ধরনের ফরম্যাট নিয়ে কাজ করেছেন, কোন সময়ে পোস্ট করলে বেশি ভিউ পাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো বিশ্লেষণ করে সেই অনুযায়ী নতুন কন্টেন্ট তৈরি করুন, কারণ যা ইতিমধ্যে কাজ করেছে, অর্থাৎ আপনি আপলোড করে যে ভিউজ পেয়েছেন বা এঙ্গেজমেন্ট পেয়েছেন তা বারবার পোস্ট করা বুদ্ধিমানের কাজ। এই রিলসগুলো আপনাকে খুঁজে বের করতেই হবে। আপনার যদি এই ধরনের রিলস খুঁজে বের করতে না পারেন তাহলে কখনোই ফেসবুকে সফল হতে পারবেন না। 3 নাম্বার পয়েন্ট বলেছে শিডিউল নেক্সট উইকস কন্টেন্ট। হ্যাভ এ প্ল্যানিং ডে। ব্যাচ ইউর আপলোডস অ্যান্ড ইউজ কন্টেন্ট প্ল্যানার টু স্টে কনসিস্টেন্ট ইভেন অন বিজি উইকস। অর্থাৎ আপনি যদি সামনের সপ্তাহে ব্যস্ত থাকেন, এটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে এই কাজগুলো আপনাকে করতে হবে। যারা এই 1 সপ্তাহের মধ্যে এই কাজগুলো করতে পারবেন তারাই ফেসবুকে সফল হতে পারবেন ইনশাল্লাহ। এখানে 3 নাম্বার হচ্ছে আগামী সপ্তাহের জন্য কন্টেন্ট শিডিউল বা পরিকল্পনা করুন। কন্টেন্ট তৈরির জন্য সপ্তাহে একটি নির্দিষ্ট দিন বেছে নিন। একসাথে অনেকগুলো ভিডিও বা পোস্ট তৈরি করে রাখুন এবং ফেসবুকের কন্টেন্ট প্ল্যানার টুলটি ব্যবহার করে কিন্তু আপনি দেখতে পারেন, সেগুলোকে আগে থেকেই শিডিউল করে রেখে দিতে পারেন। এতে আপনার ব্যস্ততার মাঝেও আপনার পেজে বা প্রোফাইলে নিয়মিত কন্টেন্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে অটোভাবে। ফেসবুকে সফল হওয়ার জন্য ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়মিত ডাটা বিশ্লেষণ করতে হবে এবং সুপরিকল্পিতভাবে কন্টেন্ট শিডিউল করা অত্যন্ত জরুরি। আপনি কিভাবে ডাটা অ্যানালাইসিস করবেন? এই যে আমি আমার পেজে চলে এসেছি, সুরাইয়া টেকনোলজি প্রফেশনাল ড্যাশবোর্ড আমি ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সে আপনি ক্লিক করবেন। এখানেও কিন্তু এই যে 1,47,622 ভিউজ, এটা কিন্তু 28 দিনের দেখাচ্ছে। আপনাকে 7 ডেজের অ্যানালাইসিস করতে বলেছে, কিন্তু এই যে 76,791 আপনি 7 ডেজের দেখবেন। অ্যাপ্রক্সিমেট আর্নিং কত হয়েছে তা দেখবেন, রিয়াকশান কত পেয়েছেন সব দেখবেন, ফলোয়ার্স কতজন পেয়েছেন সব দেখবেন। এই অ্যানালাইটিক্সে আপনি ক্লিক করবেন। এই যে এখান থেকে কিন্তু আপনাকে অ্যানালাইটিক্স করতে হবে, ভিউজ, আর্নিংস, ইন্টারেকশান, অডিয়েন্স, এগুলো সব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং সবগুলো কিন্তু সবুজ, 100%, 2K%, এখানে দেখতে পাচ্ছেন 661%। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 40K, 20K, এগুলো দেখবেন। ইউর রিসেন্ট ইউনিক পোস্ট গট 76K মোর ভিউজ দ্যান ইউর ইউজুয়াল পোস্ট, এগুলো দেখবেন। যদি সবুজ সিগন্যাল থাকে তাহলে সব ভালো, আর যদি সবুজ সিগন্যাল না থাকে তাহলে কোন ভিডিওগুলো
মানে ভিউজ পাচ্ছেন না, ওই ধরনের ভিডিও আপনি আপলোড করবেন না। আর কোন ধরনের ভিডিওতে ভিউজ পাচ্ছেন, এঙ্গেজমেন্ট পাচ্ছেন, সেই ধরনের ভিডিও আপলোড করবেন। এই যে ভিউজ টাইপ 147K, এখানে 3 সেকেন্ড ভিউজ 78K, 1 মিনিট ভিউজ 179। এই যে এখানে মিডিয়া টাইপ দেখিয়েছে, এগুলো আপনি অ্যানালাইসিস করতে হবে। আর্নিংসে কোনটাতে কত পেলেন এগুলো দেখবেন, ইন্টারেকশন কোনগুলোতে পেলেন এগুলো দেখবেন। এগুলো হচ্ছে আপনি যদি হাত দিয়ে দেখেন, তাহলে হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোথায় ডেভেলপ করতে হবে, সেখানে আপনি ডেভেলপ করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স কিন্তু বাড়ছেই, বেড়ে যাচ্ছে। কত বয়সের দেখে, কোন কোন দেশ দেখে, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরবে, আদার। এখানে ঢাকা, চিটাগাং, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, আদার। এগুলা আপনাকে বুঝতে হবে। যারা এগুলা বুঝতে পারবে তারাই ফেসবুকে সফল হতে পারবে। আর যারা বুঝতে পারবে না তাদেরকে বুঝতে হবে। এটা এমন কিছু না যে বোঝা যাবে না। এই যে সাজেস্টেড, 98% কিন্তু সাজেস্টেড, অর্থাৎ ফেসবুকে রিকমেন্ড করেছে। এই ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ রিলস আপলোড করতে হবে। এভাবে যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন প্রতিটি কন্টেন্ট, তাহলে দেখবেন যে একসময় আপনি ভালো পরিমাণ ভিউজ প্রতিটা কন্টেন্টেই আনতে পারছেন। এখানে আমি একটা একটু ব্যাকে যাই। এই যে কন্টেন্টে আপনি ক্লিক করুন। কন্টেন্টে ক্লিক করার পর এইখানে দেখবেন যে এই যে ভিউজ আছে, এইখানে দেখবেন যে সব ভিউজ একসাথে দেখা যাচ্ছে। এই যে ৭৬,৫২৯, এই যে ১,১৫৮। আমি এইমাত্র এই ভিডিওটা পাবলিশ করেছি। ১,৮৯৪, ৬৩০, ১৩২, ২,২৪২। এভাবে দেখবেন যে এগুলা কেন পারফর্ম করলো। এক সপ্তাহের মধ্যে কিন্তু দেখতে হবে এগুলা। এক সপ্তাহের মধ্যে অ্যানালাইসিস করে দেখবেন যে ভিডিওতে বেশি পারফর্ম করেছে সেই ভিডিওগুলাই আপনি হচ্ছে আপলোড করবেন। আশা করি আজকের আপডেটটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।